তোরা উচ্চ মাধ্যমিকটা কমপ্লিট করে দেখা করতে পারিস, একজনের ভ্যাকেন্সি আছে অন্তত। ওইরকম ধরনের স্যালারি কত হবে গ্রেড পে হিসেবে ধরে নে, তো এরকম ধরনের 18,500 সামথিং কিছু। সো এটা গ্রেড পে, এর উপরে ডিএ আছে, আর অনেক কিছু আছে, হ্যাঁ এই চারে আছে, ওগুলো সব অ্যাড হতে 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 মোটামুটি এটা ধরে নে তোর 45,000 এর কাছাকাছি চলে যাবে। এল এর সমান, এটা একটা স্পেশাল কেস, সবসময় অ্যাপ্লিকেবল না, এটা পারফেক্ট কিন্তু এটা সবসময় অ্যাপ্লিকেবল না, মানে এই বাড়ি থেকে পাশের বাড়ি দেখার জন্য, বুঝছো? তো ওই জন্য তোদেরকে এটা পড়াচ্ছি না, যদি পাশের বাড়িতে চলে যেতে দেখতে আবার, ওই জন্য এর কার্যনীতি এখন বন্ধ। আলোকীয় যন্ত্রাদি শুরু করেছিলাম না, চোখ পড়ানো হয়ে গেছিল, চোখের ত্রুটি পড়ানো হয়ে গেছিল, তাই না রে? অনিন্দিতা বলতো, মায়োপিয়ার ক্ষেত্রে পজিটিভ পাওয়ার নাকি নেগেটিভ পাওয়ারের লেন্স ব্যবহার করি? মায়োপিয়ার ক্ষেত্রে পজিটিভ, নেগেটিভ, সবাই বলছিস নেগেটিভ, সবাই যখন বলছিস তাহলে নেগেটিভই হবে। হুম, আচ্ছা, পার্থ বল। হুম, তুই বল, দীর্ঘদৃষ্টি কারণ, দীর্ঘদৃষ্টির কারণ বল। হুম, 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 বেড়ে যাওয়া, ভেরি গুড, বুঝতে পারলি তাহলে পয়েন্টগুলো। হ্যাঁ, কমে যাওয়া, দীর্ঘদৃষ্টির ক্ষেত্রে, মন দিয়ে শোন, দীর্ঘদৃষ্টির ক্ষেত্রে দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট, দীর্ঘদৃষ্টির কারণ, দুটো ইম্পর্টেন্ট কারণ, একটা হচ্ছে অক্ষিগোলকের আকারটা বড় ছোট হয়ে যাওয়া, কারণ রেটিনার পিছনে গিয়ে তৈরি হবে, অক্ষিগোলকের আকার ছোট হয়ে যাওয়া, অথবা ফোকাল লেন্থ বেড়ে যাওয়া, যাতে দূরে গিয়ে তৈরি হয়, মাথায় এটা থাকবে। আর মায়োপিয়াটা ঠিক উল্টো, মায়োপিয়াটা ঠিক উল্টো। যাই হোক, মোটামুটি তোরা পড়েছিস তাহলে। এবার আজকে যে আলোচনাটা হবে শোন, আলোকীয় যন্ত্রাদি, এর মধ্যে আমি তিনটে যন্ত্রের নাম বলেছিলাম, একটা মানুষের চোখ, একটা অনুবীক্ষণ যন্ত্র, আর একটা দূরবীক্ষণ যন্ত্র, ঠিক আছে? এই তিনটে যন্ত্রের কথা বলেছিলাম, চোখ নিয়ে আলোচনা হয়ে গেছে। এবার আলোচনা করব অনুবীক্ষণ যন্ত্র আর দূরবীক্ষণ যন্ত্র নিয়ে, ঠিক আছে? অনুবীক্ষণ যন্ত্র দূরবীক্ষণ যন্ত্র বোঝার আগে আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে বীক্ষণ যন্ত্র কাকে বলে। নোট এনেছিস সবাই? খুলে দেখতে পারিস। বীক্ষণ যন্ত্র কাকে বলে? বলছি, পড়িনি। বীক্ষণ যন্ত্র কাকে বলে শোন সবাই মন দিয়ে, যে যন্ত্র চোখে দেখতে সাহায্য করবে যেভাবেই হোক না কেন, তাকেই বলবো বীক্ষণ যন্ত্র। এই যে আমি চশমাটা ব্যবহার করেছি, আমাকে দেখতে সাহায্য করছে কোনো না কোনো ভাবে, তাহলে এটা বীক্ষণ যন্ত্র। বোঝা গেছে? অনিন্দিতা হাসছে, বুঝে গেছি সবাই কেন হাসছে। মানে কোনো না কোনো ভাবে তো দেখতে সাহায্য করছে, তাই না? তাহলে এটা কি হচ্ছে? বীক্ষণ যন্ত্র। সিমিলারলি মাইক্রোস্কোপ, টেলিস্কোপ, এরা কি বীক্ষণ যন্ত্র বলতো? অবভিয়াসলি, কারণ মাইক্রোস্কোপিক লেভেলে গিয়ে অবজেক্টগুলোকে দেখতে সাহায্য করছে, বা টেরেস্ট্রিয়াল যে অবজেক্টগুলো আছে দূরে আছে সেইগুলোকে দেখতে সাহায্য করছে, ঠিক আছে? তাহলে বীক্ষণ যন্ত্র কাদেরকে বলবো? যেটা আমার চোখকে দেখতে সাহায্য করবে, দেখতে সাহায্যকারী যে কোনো যন্ত্রকেই বলবো আমরা বীক্ষণ যন্ত্র। এমন কোনো কঠিন বিষয় নয় এটা, এটা টার্ম আসবে বারবার, শোন মন দিয়ে। বীক্ষণ কোণ কাকে বলে? বীক্ষণ কোণ, ধর এইখানে একটা লেন্স আছে, এটা আমার চোখের লেন্সও ভাবতে পারিস বা নর্মাল লেন্স ভাবতে পারিস, কোনো একটা অবজেক্ট আছে এখানে, ঠিক আছে? এই অবজেক্টটা আলোক কেন্দ্রে একটা কোণ তৈরি করছে না, এই কোণটাকে বলবো বীক্ষণ কোণ, ঠিক আছে? এর প্রতিবিম্ব ধরনের দূরে কোথাও তৈরি হলো এইসব জায়গাতে, তাহলে সে একটা কোণ তৈরি করছে না, এটাকে কি বলবো? বীক্ষণ কোণ। কি বুঝতে পারলি আমি কি বলছি? বীক্ষণ কোণ কাকে বলে? প্রতিবিম্ব হোক, বস্তু হোক, যাই হোক না কেন, আলোক কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে তাকে বলবো আমরা বীক্ষণ কোণ, ঠিক আছে? এই বীক্ষণ কোণের গুরুত্ব আছে, পড়ার কি দরকার ছিল একটু মন দিয়ে শুনবি। তোরা রাস্তায় সাধারণত ওভারব্রিজ গুলো যে হয় সেগুলোতে স্ট্রিট ল্যাম্প গুলোকে দেখেছিস তো? এরকম টাইপের স্ট্রিট ল্যাম্প গুলো যত দূরে থাকে মনে হয় যেন দৈর্ঘ্যে ছোট হয়ে যাচ্ছে। আমি তত ভালো আঁকতে পারলাম না, বুঝে নে, ঠিক আছে? যত দূরে যাচ্ছে মনে হয় যেন ছোট হয়ে যাচ্ছে। আদৌ কি তারা ছোট থাকে? ছোট থাকে না। তাহলে ছোট লাগছে কেন? এই বীক্ষণ কোণের জন্য লাগছে। মন দিয়ে শুনবি। এইটা হচ্ছে আমার চোখ, আর দুটো স্ট্রিট ল্যাম্পের লেন্থ আমি এইভাবে ড্র করলাম, পাশাপাশি দুটো সেম লেন্থ, একটা কাছে আছে একটা দূরে আছে। আমার চোখে যে কোণটা উৎপন্ন করবে, এই এরকম ভাবে কোণ উৎপন্ন করছে, আর একে দেখ এরকম ভাবে কোণ উৎপন্ন করছে, এর কোণটা ছোট। কোণ যত ছোট হবে তত ওর সাইজটা আমার কাছে ছোট লাগবে,
যেই কারণে স্ট্রিট ল্যাম্প গুলোকে লেন্থ গুলোকে যত দূরে যায় মনে হয় যেন ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে। বীক্ষণ কোণটা বুঝে গেছিস নিশ্চয়ই। বীক্ষণ কোণ কোথায় উৎপন্ন হবে? চোখে বা লেন্সের আলোক কেন্দ্রে, একদম মিড পয়েন্টে তৈরি হবে। যত দূরে যাচ্ছে তত কোণ ছোট হচ্ছে, তত অবজেক্টটাকে ছোট লাগছে, ব্যস্তানুপাতিক। আচ্ছা, দুটোর উপর ডিপেন্ড করছে, একটা কোণ আছে, একটা আবার ডিস্টেন্সও আছে। ডিস্টেন্স বাড়তে গেলে সাইজ কমে যাচ্ছে, ব্যস্তানুপাতিক। আর কোণ, বীক্ষণ কোণ কমে গেলে সাইজ কমে যাচ্ছে, এটা সমানুপাতিক। যাই হোক, এটা নিয়ে এত রিসার্চ করার তেমন কিছু নেই, জাস্ট টার্মটা বারবার আসবে বলে আমি বলে রাখলাম, ঠিক আছে? এবার আমরা মাইক্রোস্কোপ পড়বো, অর্থাৎ অণুবীক্ষণ যন্ত্র পড়বো। এই অণুবীক্ষণ যন্ত্রের, এদিকে মন রাখিস, কথাবার্তাগুলো একটু কমিয়ে দে। অণুবীক্ষণ যন্ত্রের দুটো টাইপস আছে। একটাকে বলবো আমরা সরল অণুবীক্ষণ যন্ত্র, আর একটাকে বলবো যৌগিক অণুবীক্ষণ যন্ত্র। সিম্পল আর কমপ্লেক্স, ঠিক আছে? সিম্পল মাইক্রোস্কোপ অ্যান্ড কমপ্লেক্স মাইক্রোস্কোপ। নাম মুখস্থ করাচ্ছি কি? এগুলো তো মুখস্থ করার দরকার নেই। সিম্পল মাইক্রোস্কোপ মানে নর্মালি আমরা যেটাকে আতস কাচ বলে থাকি না, ওটাও একটা মাইক্রোস্কোপ। বুঝতে পারলি? মাইক্রোস্কোপের কাজ কি রে? আতস কাচ কি করে? ব্যাস, একটা সিম্পল মাইক্রোস্কোপ ওটা। বোঝা গেল আমি কি বললাম? তাহলে আতস কাচ হচ্ছে একটা সিম্পল মাইক্রোস্কোপ, আমরা প্রচুর ইউজ করেছি। আর কমপ্লেক্স মাইক্রোস্কোপ তুই ল্যাবরেটরিতে ইউজ করেছিস, ল্যাবে ইউজ করেছিস, ঠিক আছে? এটা আবার হাতে পাসনি তোরা, কিনতে পাসনি। আতস কাচ বাইরে দেখা যায়, ল্যাবে ওটা পাওয়া যায়। তো দুটোরই কার্যনীতি নিয়ে আমাকে পড়তে হবে। আতস কাচ নিয়েও পড়তে হবে, নাম আতস কাচ বলবো না, সরল অনুবীক্ষণ বলবো। আর ওই যৌগিকটাকেও নিয়েও পড়তে হবে, ঠিক আছে? এদের ভেতরে কনস্ট্রাকশন কেমন, মানে লেন্স গুলো থাকে কিভাবে থাকে, কতটা থাকে, কটা লেন্স থাকে, এবং এরা কি করে ওই ছোট অবজেক্ট গুলোকে বড় করে দেখাচ্ছে, ঠিক আছে? সেই সাথে কিছু রাশিমালা আসবে, ম্যাথমেটিক্যাল টার্ম আসবে, সেই সব জিনিসগুলো দেখবো। তাহলে সবার প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে সরল অণুবীক্ষণ যন্ত্র বা সিম্পল মাইক্রোস্কোপ। প্রথম হেডিংই হচ্ছে সিম্পল মাইক্রোস্কোপ। একটু আমাকেও বল, খুব ইম্পর্টেন্ট কিছু আছে নিশ্চয়ই। ও আচ্ছা আচ্ছা, আবিষ্কার তো করেনি, বানিয়েছিল তাই না? তো দেখ, সিম্পল মাইক্রোস্কোপের ক্ষেত্রে এটা এটা খুব সিম্পল। প্রথমে এটাকেই বোঝাবো, সেই জন্য আমি ধরে নে এরকম একটা আতস কাচের লেন্স। কেমন হয় রে? উত্তল লেন্স হয় না? উত্তল লেন্স, এটা তার আলোক কেন্দ্র, তাই তো? কোনো একটা অবজেক্ট আমি এখানে রেখেছি সাপোজ, এবং সেই অবজেক্টটার নাম দিয়ে দিলাম পি কিউ। মন দিয়ে বুঝবি কিন্তু, হ্যাঁ? তাহলে এর যে প্রতিবিম্ব তৈরি হবে রে, এইদিকে ধর আমার চোখ আছে কোথাও, এদিক থেকে আমি দেখছি বইয়ের লেখা এটা, ঠিক আছে? তো এটাকে কি করে দেখতে পাই? বড় করে দেখতে পাই, তাই না? কি হবে বলতো, এখান থেকে দুটো রে বের করে দিচ্ছি আমি। একটা এর ফোকাস দিয়ে চলে যাবে এরকম ভাবে, ধরে নে এটাই ফোকাস, ঠিক আছে? আর একটা কোথায় দিয়ে যাবে বলতো? আলোক কেন্দ্র দিয়ে যাবে। তো আমার আঁকাটা জটিল হয়ে গেল, আমি কি করছি, এটাকে একটু কাছে নিই, না তো বোর্ডের বাইরে চলে যেতে হবে আমাকে। হ্যাঁ, আমি একটু কাছেই নিলাম এটাকে, ঠিক আছে? এটা এইদিকে চলে গেল। তাহলে যে এদিক থেকে দেখছে রে, তার কাছে রশ্মি এইভাবে আসছে না? মিলবে তো না এদিকে কোথাও? তাহলে কোথায় গিয়ে মিলবে? ঠিক আছে, সোজা করতে পারছি কিনা দেখি। মোটামুটি হয়েছে কিনা? মোটামুটি সোজা হয়েছে। ব্যাস, তাহলে এইখানে তার প্রতিবিম্বটাকে কিন্তু দেখতে পাচ্ছি, এবং সেই প্রতিবিম্বটা দেখ অনেক বিবর্ধিত প্রতিবিম্ব, বড় প্রতিবিম্ব দেখতে পাচ্ছি। আমি এই বস্তুর নাম দিচ্ছি পি কিউ, ক্যাপিটালে দিলাম, আর প্রতিবিম্বের নাম দিলাম স্মল পি কিউ, ঠিক আছে? বুঝতে পারলি? আচ্ছা, বস্তুটা, এই যে বস্তুটা, এই চোখে কিন্তু একটা কোণ উৎপন্ন করেছে। চোখে বলতে আমি এখানে আলোক কেন্দ্রে নিয়ে নেবো, আমার চোখে যা কোণ উৎপন্ন করেছে আলোক কেন্দ্রে সেই কোণ উৎপন্ন করেছে, তাই না? অনুরূপ কোণ হিসেবে। তাহলে এখানে একটা কোণ উৎপন্ন করছে, সেই কোণটার কিছু একটা নাম আছে, ধরে না আলফা নাম বলে দিলাম আমি এই কোণটার। কি নাম বললাম? আলফা। আচ্ছা, এই প্রতিবিম্বটাও চোখে একটা কোণ উৎপন্ন করছে, কিন্তু আমি যখন কৌণিক বিবর্ধন বলে এই রাশিটাকে বের করতে যাব, কি করে বড় দেখাচ্ছে সেটা তো রশ্মি চিত্রের মাধ্যমে বুঝে গেছিস, তাই না? বিবর্ধন পড়েছিলি, বিবর্ধন এম। আমি এখানে কৌণিক বিবর্ধন বের করছি, ঠিক আছে? কৌণিক বিবর্ধন মানে প্রতিবিম্ব দ্বারা উৎপন্ন কোণ বাই বস্তু দ্বারা উৎপন্ন কোণ। এবার বস্তু দ্বারা উৎপন্ন কোণ তো তুই আলফা চোখে দেখতেই পাচ্ছিস, তাই না? কিন্তু প্রতিবিম্ব দ্বারা উৎপন্ন যেটা কোণ,
সেটা এই কোণটাকেই যদি তুই ধরিস তাহলে তো আলফাই হয়ে যাবে। কৌণিক বিবর্ধন বের করার সময় প্রতিবিম্ব দ্বারা উৎপন্ন কোণ কি করা হয় বলতো? এই বস্তুটাকে প্রতিবিম্বের অবস্থানে কল্পনা করা হয়, যে বস্তুটা এখানে থাকার জন্য আলফা কোণ, বস্তুটা ওখানে থাকতে গেলে কত কোণ করতো। হ্যাঁ, তাহলে এর সমতুল্য একটা লেন্থ যদি আমি এখানে ইমাজিন করি, বুঝতে পারছিস, এটাকে আমি পি ড্যাশ বলে দিলাম ধরে নে। তাহলে এই যে কোণটা উৎপন্ন করছে, এই যে কোণটা উৎপন্ন করছে, ক্লিয়ার হলো আমার কথা? এই কোণটাকে বলছি প্রতিবিম্ব দ্বারা উৎপন্ন কোণ। তাহলে বিবর্ধন বের করার সময় এখানে কি বসবে বল? বিটা বসবে। কারো কোনো আপত্তি আছে এখানে? থাকার কথা নয়, বুঝে গেলি? এবার একটা জিনিস দেখ, আচ্ছা। এই কোণগুলো যদি খুব ক্ষুদ্র ক্ষুদ্র হয় রে, তাহলে বিটাটাকে ট্যান বিটা বললে কি খুব ক্ষতি আছে? আলফাটাকে ট্যান আলফা বললেও কি ক্ষতি হবে? আশা করি হবে না। আচ্ছা, ট্যান বিটা মানে একটু মন দিয়ে দেখবি, ট্যান বিটা মানে হচ্ছে পি ড্যাশ কিউ বাই, এটাকে যদি ও নাম দিয়ে দিই তাহলে ও কিউ, পি ড্যাশ কিউ বাই ও কিউ, ঠিক আছে কিনা? ট্যান বিটা। ট্যান আলফা নিচে হবে তো নাকি? তো নিচে ট্যান আলফাকে কি লিখবো দেখ, পি কিউ বাই ও কিউ। তাহলে পি কিউ বাই ও কিউ, বল বুঝতে পারলাম? বুঝে গেছিস তো? খেয়াল করতো এই পি কিউ আর পি ড্যাশ কিউ দুটোর লেন্থ সমান সমান না? এই লেন্থটা তো সমান সমান ধরেছি আমি, তাই না? এখান থেকে ডট 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 টেনে দিতে পারি। আর একবার বল। এখানে পি ড্যাশ কিউ বাই, না, পি ড্যাশ কিউ বাই ও কিউ, লম্ব বাই ভূমি, এটা হলো বিটা। হলো এত দূর পর্যন্ত? তাহলে আলটিমেট পড়ে থাকলো কি দেখ, ও কিউ বাই ও কিউ। আচ্ছা, একটা জিনিস খেয়াল করবি, হ্যাঁ, এই যে ও থেকে ক্যাপিটাল কিউ পর্যন্ত দূরত্ব, এটা বস্তুর দূরত্ব। তো ও থেকে ক্যাপিটাল পর্যন্ত দূরত্ব, বস্তুর দূরত্বকে আমি বলবো, কি বলবো বস্তুর দূরত্বকে? ও থেকে ক্যাপিটাল কিউ, এটাকে বলবো ইউ। কি বলবো এটাকে? ইউ। আর ও থেকে, ভুল লিখেছি নাকি রে? সব ঠিক আছে না? হ্যাঁ। তো এইখান থেকে দেখ, ও থেকে স্মল কিউ পর্যন্ত দূরত্ব, এই যে ডিস্টেন্সটা, এটাকে কি বলবো? ভি, প্রতিবিম্ব দূরত্ব, ঠিক আছে? আমি আপাতত ধরে নিচ্ছি যে এই বস্তুটাকে আমি তৈরি করেছি আমার স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে, মিনিমাম 25 সেন্টিমিটারে তৈরি করেছি, যাকে আমরা কি বলি, ক্যাপিটাল ডি বলি, তাই না? তাহলে এই ও কিউটাকে আমি ক্যাপিটাল ডি লিখতে পারি। বুঝতে পারলি? একটু আমাদের শুনে নে তাহলে, মিস্টেকটা কোথায় করেছি শুনে নে। আমি কিভাবে বুঝলাম যে এখানে ভুল এসেছে? কারণ আমার মুখস্থ হয়ে গেছে এখানে ডি বা ইউ হবে, এটা আমার মুখস্থ আছে, বুঝলি? তো আমি অ্যাপ্রোচ কোথায় ভুল করেছি একটু শুন। এই জায়গাটায় মিস্টেক করেছি। ওপরে প্রতিবিম্ব দ্বারা উৎপন্ন কোণ, আর নিচে, এখানে প্রতিবিম্ব মানে এটা না, এর আগে আমি একটু ভুল বলেছিলাম, এখানে প্রতিবিম্ব মানে হচ্ছে স্মল পি স্মল কিউ, পি কিউ, এটা হচ্ছে প্রতিবিম্ব। তাহলে এর দ্বারা উৎপন্ন কোণ, এটার নাম হচ্ছে বিটা। কোনটা বলতো? এখান থেকে শুরু করে এই নামটা কি? বিটা। আরেকবার বলছি, প্রতিবিম্বকে, এটা এটা না এটা, বড়টা স্মল পি কিউ, তাহলে এই কি কোণ উৎপন্ন করেছে? বিটা। এটাকে বিটা বলবো। আর বস্তু তো এখানে আছে, তো বস্তুকে প্রতিবিম্বের অবস্থানে রাখতে গেলে বস্তু যে কোণটা উৎপন্ন করে সেটা হলো বস্তুর দ্বারা উৎপন্ন কোণ। আমার অ্যাপ্রোচটা ভুল হয়েছিল, বুঝতে পারলি? কি বললাম আমি? তাহলে বস্তু এখানে আছে কিন্তু এই কিন্তু বিটা কোণই তৈরি করছে, কিন্তু আমি কি করলাম, বস্তু যদি প্রতিবিম্বের জায়গাতে থাকতো তাহলে কি কোণটা তৈরি করতো, তো সেই কোণটা এই কোণটা, এটাকে আমি বলে দিলাম আলফা। এবার ঠিক আছে কিনা? তো বিটা বাই আলফা চেঞ্জ করলাম না, ট্যান বিটা বাই ট্যান আলফা চেঞ্জ করলাম না। চেঞ্জ কোথায় হয়ে গেল দেখ, বিটা মানে হচ্ছে এই বড় ত্রিভুজটা, তাহলে স্মল পি কিউ বাই ও স্মল কিউ চেঞ্জ করছি, ঠিক আছে? হেজি যাসনি তো? স্মল পি কিউ বাই ও স্মল কিউ, ঠিক আছে না? হ্যাঁ। এবার চলে আয় এখানে, এখানে এই ছোট ত্রিভুজটাতে চলে আয় এবার, আলফা যেটা, এটা হচ্ছে লম্ব আর এটা ভূমি, তাহলে পি ড্যাশ কিউ, এখানে পি ড্যাশ, এটা কেটে দিতে হবে, মিটিয়ে দিই, পি ড্যাশ কিউ, আর ওপরে কি হবে রে? ও স্মল কিউ, ও স্মল কিউ। এবার ঠিক আছে না? যেমন খুশি কিউ ও বল, এইটা এইটা কেটে যাচ্ছে, মাথায় ঢুকলো? আচ্ছা, তাহলে আমি যেমন ভুলটা করলাম এতবার করার পরেও তোদেরও কিন্তু হয়ে যেতে পারে, বুঝতেই পারছিস? সেই জন্য খেয়াল রাখবি এই জায়গাটা যখন করবি, নিজে থেকে বুদ্ধি খাটিয়ে না দেখে লেখার চেষ্টা করবি যে কি করছি, আটকে যাবি, তারপরে যখন দেখে যাবি আর ভুলবি না। স্মল পি কিউ বাই পি ড্যাশ স্মল কিউ, এতদূর পর্যন্ত কোনো সমস্যা নেই, ঠিক আছে? স্মল পি কিউ কোনটা রে? এইটা, তাই না? আর পি ড্যাশ কিউ কোনটা? এইটা। স্মল পি কিউ বাই পি ড্যাশ কিউ,
যদি আমি সদৃশ ত্রিভুজ বের করি এখান থেকে, ত্রিভুজ স্মল পি ও স্মল কিউ এবং ত্রিভুজ ক্যাপিটাল পি ও কিউ, দেখ এরা সদৃশ কিনা একটু দেখে নে। পি ও কিউ এই ছোট ত্রিভুজটা আর এই বড় ত্রিভুজটা একই রকম তো লাগছে দেখতে, সদৃশ, মেনে নিয়েছিস? আচ্ছা এটা তো 90 ডিগ্রি, দুটো সমান হয়ে গেল, মানে হয়ে গেল। তাহলে আমি বলতে পারি না যে পি কিউ বাই পি কিউ ইকুয়াল টু ও কিউ বাই ও কিউ? ওকে, তাহলে আমি বলতে পারি ক্যাপিটাল পি কিউ বাই স্মল পি কিউ সমান সমান ও ক্যাপিটাল কিউ বাই ও স্মল কিউ, বলতে পারি। এই বড় ত্রিভুজটা দেখতে পাচ্ছিস? এই বড় ত্রিভুজের কোণ কত রে, বিটা না? আর এই ছোট ত্রিভুজ দেখতে পাচ্ছিস, এর এই কোণটা কি বিটা না? একটা কোণ তো সমান হয়ে গেল। এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, দুটো কোণ সমান হয়ে গেল। আর তিনটা তো হবেই। এই বুঝে গেছিস কিনা বল, একটু আমাকে বলতো। এই ক্যাপিটাল পি কিউ, এই যে এখানে ক্যাপিটাল পি কিউ দেখতে পাচ্ছিস, আর এখানে পি ড্যাশ কিউ, দুজন সমান সমান তো। তো এখানে পি ড্যাশ কিউ ছিল না, আমি ওই রকম লেখার চেষ্টা করছি এটাকে, পি ড্যাশ কিউ বাই স্মল পি কিউ, এদিকে হচ্ছে ও কিউ বাই ও কিউ, বল ঠিক আছে কিনা? শুধু পি কিউ কে পি ড্যাশ কিউ লিখেছি ছবি অনুসারে। ওকে, এখানে পি ড্যাশটা নিচে আছে, তাহলে আমি এটাকেও নিচে করে দিই, স্মল পি কিউ ওপরে করে দিলাম, আর পি ড্যাশ কিউ, আচ্ছা, ও স্মল কিউ ও ক্যাপিটাল কিউ লিখতে পারি কিনা রে? তো এই পার্টটাকে তুলে এনে এখানে বসিয়ে দেবো, এটা সমান সমান এটা, তাহলে এটা সমান সমান হচ্ছে ও স্মল কিউ বাই ও ক্যাপিটাল কিউ। আপত্তি নেই নিশ্চয়ই? এবার তুই আগের বিষয়টা, ও স্মল কিউ মানে প্রতিবিম্ব কোথায় তৈরি হয়েছে, আর ও ক্যাপিটাল কিউ মানে বস্তু কোথায় আছে। তো ও ক্যাপিটাল কিউকে তো আমি ইউ লিখে দিচ্ছি, তবে এখানে এই যে প্রতিবিম্বর দূরত্ব যেটাকে আমি ভি বলছি, ওটাকে আমি নাম আপাতত নাম দিচ্ছি ডি। কি নাম দিচ্ছি? ডি। ডি মানে কি রে? হ্যাঁ, লিস্ট ডিস্টেন্স অফ ডিস্টিংক্ট ভিশন, ওই ডিস্টিংক্ট থেকে ডি দিয়ে রিপ্রেজেন্ট করছি। স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব, স্পষ্ট দর্শন মানে ডিস্টিংক্ট ভিশন, তার ন্যূনতম দূরত্ব। তাহলে এম মানে আমার মুখস্থ হয়ে গেল যে ডি বাই ইউ। খেয়াল করবি আমি এখানে কিন্তু ভি বাই ইউ লিখিনি, কি লিখেছি? ডি বাই ইউ লিখেছি, ঠিক আছে? এটা জেনারেল ফর্মুলা একটা মাইক্রোস্কোপ, সিম্পল মাইক্রোস্কোপের। না না, এখানে কোথায় ভি প্লাস ইউ আছে? দুটো লেন্স কোথায় আছে, দুটো পজিশন কোথায় আছে? ওটা ওখানেই ভুলে যা, সদ্বিম্ব। এখানে সদ্বিম্বই নাই, অসদ্বিম্ব আছে। বুঝতে পারলি অরিন্দিদা? ওটা সদ্বিম্বের ক্ষেত্রে ছিল যে লেন্সের দুটো পজিশন ছিল, একটা যদি ইউ হতো, এদিকে ভি হতো, ইউ প্লাস ভি, ওটাকে তুই ডি বলছিস। এখানে কোথায় আমি সদ্বিম্ব তৈরি করেছি? এটা তো অসদ্বিম্ব একটা। এখানে লেন্সকে কোথায় দুটো পজিশনে নিয়ে যাওয়ার কথা বলছি, করিনি ওগুলো কিছু। তাহলে ওখানে ক্যাপিটাল ডি মানে দুজনের মধ্যে ডিস্টেন্স ডি বোঝাচ্ছিলাম, আর এখানে ডি মানে আমি ডিস্টিংক্ট ভিশন বোঝাচ্ছি। নাম একই মানে যে একই জিনিস তা নয়। এই সবার বুঝে গেছে? এতদূর পর্যন্ত বুঝে গেছিস সবাই? এবার এই জায়গাটাকে চেঞ্জ করবো, দেখবি কি করে এখনই। কনসেপ্ট যদি ক্লিয়ার না হয় রে, এর প্রবলেম করতে পারবি না। আর এগুলো থিওরি হিসেবে বড় বড় থিওরি আসতে পারে পরীক্ষায়। এবার শোন, দুই ধরনের ভিশন হয়, দুই ধরনের ভিশন হয়, হ্যাঁ। একটাকে বলি আমরা অসীম দূরত্ব ফোকাসিং, আর একটাকে বলি আমরা স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব, বা স্পষ্ট দর্শন শর্টে আমি লিখে রাখলাম। ওকে, একটা অসীম দূরত্ব। দেখ আমি চাইলেই এই প্রতিবিম্বটাকে অসীমেও তৈরি করতে পারতাম, লেন্সটাকে একটু এদিক ওদিক করতাম যেন প্রতিবিম্বটা একদম ফোকাসে চলে আসে, তাহলে প্রতিবিম্ব কোথায় চলে যেত? বিশাল বড় হতো। সেটা আলাদা বিষয় যে আমি আবছা দেখতাম, বুঝতে পারতাম না, এতটাই বড় হয়ে যেত, ব্লার্ড হয়ে যেত, কিন্তু ফোকাসিং তো করতে পারতাম। তাহলে সেই ক্ষেত্রে ভি ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে বলতো? ইনফাইনাইট হয়ে যাচ্ছে। এই ভিটা কোথায় হয়ে যেত? ইনফাইনাইট হয়ে যেত। ইউটাকে আমরা কি বলবো বল? মাইনাস ইউ ধরবো, ঠিক আছে? এফটাকে এফই ধরবো, কারণ উত্তল আছে, মানে সাইন কনভেনশন দেখালাম। তাহলে ফ্রম দিস ফর্মুলা 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f। এখান থেকে 1/ইনফাইনাইট, নেগেটিভ ইনফাইনাইটও লিখতে পারিস। এটা ইউ মানে কি রে? মাইনাস ইউ 1/f, সাইন কনভেনশন করলাম, ব্র্যাকেটে লিখে দিলাম, ঠিক আছে? সাইন কনভেনশন করে তাহলে কি পেলাম? 1/u সমান সমান 1/f। যদি আমি ওপরে ডি দিয়ে গুণ করি এই দিকে, তাহলে ওই দিকেও ডি দিয়ে গুণ করে দিতে হবে। বল ডি বাই ইউ সমান কি পেলাম আমি? ডি বাই এফ পেলাম। তার মানে
এম সমান সমান এই ক্ষেত্রে পেলাম আমি ডি বাই এফ। বুঝতে পারলি? যদি অসীম দূরত্ব ফোকাসিং হয়ে যায় তাহলে বিবর্ধন কত? ডি বাই, যেখানে ডিটা কি স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব, এফটা কি ফোকাস দৈর্ঘ্য। এত দূর পর্যন্ত সমস্যা নেই। কিন্তু যদি স্পষ্ট দর্শন করতাম তাহলে ভিটাকে কি বলতাম রে? ভিটাকে বলতাম মাইনাস ডি। এই যে ডিস্টেন্সটা ভি, এটা না, এটা কি অ্যাকচুয়ালি মাইনাস ডি এটা, তাই না? স্পষ্ট দর্শন। আচ্ছা, ইউটা তো মাইনাস ইউ আর এফটা পজিটিভ এফ। তাহলে ফ্রম দিস ফর্মুলা আমি লিখতে পারি এটা মাইনাস ডি, এটা মাইনাস অফ মাইনাস ইউ অ্যান্ড ওয়ান বাই এফ। আচ্ছা, মাইনাস ওয়ান বাই ডি প্লাস ওয়ান বাই ইউ ওয়ান বাই এফ। সব কটাকে ডি দিয়ে গুণ করে দিলে রাগ করবি? তাহলে মাইনাস ওয়ান প্লাস ডি বাই ইউ সমান ডি বাই, তাহলে ডি বাই ইউ সমান সমান ওয়ান প্লাস ডি বাই এফ, দ্যাট ইজ এম। তাহলে স্পষ্ট দর্শন যদি চলে আসে, ডি বাই ইউ কিন্তু জেনারেল ফর্মুলা, দেখ দুজনেরই সবার আছে এটা। কিন্তু আমি ইউ কে রিপ্লেস করতে গেলে ফর্মুলাগুলো এরকম হয়ে যাবে, ডি বাই এফ একটার জন্য আর একটার জন্য ওয়ান প্লাস ডি বাই এফ। হ্যাঁ এম, এই যে ডি বাই ইউ মানে এম না, ডি বাই ইউ মানে এম। বল বুঝলি কিনা? তার মাইক্রোস্কোপের এই দুটো ফর্মুলা মনে রাখতে পারবি তো? শুধু যে এখানে হেল্প করবে তা নয়, এখনই কমপ্লেক্স মাইক্রোস্কোপ করবো সেখানে এই ফর্মুলাগুলো আবার হেল্প করবে। এটা যদি মনে না থাকে ওইটার ফর্মুলা আবার মনে রাখতে পারবি না। ক্লিয়ার হয়ে গেছে সবার? সিম্পল মাইক্রোস্কোপ ছিল এইটুকুই বিষয়। ওকে, তাহলে প্রশ্ন দেখে আমাকে ডিসাইড করতে হবে যে অসীম দূরত্ব বলছে নাকি স্পষ্ট দর্শন বলছে। হ্যাঁ, ডিরেক্ট বলবে না স্পষ্ট দর্শন, হয়তো বলে দিবে 25 সেন্টিমিটারে তৈরি হলো, হয়তো বলে দিল স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে তৈরি হলো। আর যদি কোনো কিছু উল্লেখ না থাকে রে, তাহলে অসীম। ঠিক আছে, ডিফল্ট হিসেবে কি করব আমরা? অসীম নিয়ে চলবো। ওকে, সিম্পল মাইক্রোস্কোপ মিটিয়ে দিচ্ছি, নোটের সাথে মিলাতে পারলি? ওকে। আচ্ছা, তাহলে এবার আলোচনা হচ্ছে কমপ্লেক্স মাইক্রোস্কোপ। মন দিয়ে শুনবি, কমপ্লেক্স মাইক্রোস্কোপটা তোদের ল্যাবের মাইক্রোস্কোপ কি করে কাজ করে খুব ভালো মতো বুঝিয়ে যাবি এবার। ল্যাবের যে মাইক্রোস্কোপটা থাকে সেখানে ধর এরকম টাইপের একটা নল থাকে, ঠিক আছে? আর বেশি কিছু আমি আঁকলাম না, এইদিকে চোখ রাখিস আর এইদিকে বস্তু রাখিস, তাই তো? দিয়ে দেখিস তোরা। হ্যাঁ, কি থাকে? কি বললো রে? বললাম তো এখনই যে অত কিছু আঁকলাম না, শুধু মেইন জিনিসটা দেখাচ্ছি। কি হয় বলতো, এখানে একটা লেন্স থাকে আর এইখানে একটা লেন্স থাকে, দুটো লেন্স থাকে। হুম, হ্যাঁ ওইটাই হয়, দেখ তুই শুধু দুটো লেন্স থাকে। এই যে দুটো লেন্স দেখছিস, এই দুটো লেন্সই কেমন লেন্স থাকে বলতো? উত্তল লেন্স থাকে। যেটা সামনের দিকে মানে অবজেক্টের দিকে যেটা থাকবে যে লেন্সটা, তার নাম হচ্ছে অভিলক্ষ্য। কি বললাম? অভিলক্ষ্য। আর যেটা চোখের দিকে থাকবে সেই লেন্সটার নাম হচ্ছে অভিনেত্র। নাম শুনে বুঝে গেছিস? লক্ষ্য বস্তুর দিকে অভিলক্ষ্য, নেত্রের দিকে অভিনেত্র। ইজি কিনা? এটাকে বলে আইপিস ইংরেজিতে বলে। আর এটার বাংলা ইংরেজি নামটা ভুলে যাচ্ছি রে। না না, এটা আইপিস আর এটা অভিলক্ষ্যকে ইংরেজিতে কি বলে ভুলে গেলাম যা। একটু দেখতো বইয়ে লেখা আছে কি, দেখতো ইংরেজি ওয়ার্ডটা দেখতো, এটা ইংরেজি ভুলে যাচ্ছি কেন, এত ইউজ করলাম। এটাই আছে। অবজেক্টিভ লেন্স, আচ্ছা তাহলে এটা অবজেক্টিভ। ঠিক আছে, যাই হোক ইংরেজি নাম বাংলা নাম এগুলো গুরুত্বপূর্ণ বিষয় নাই, লেন্স দুটো দেখে নিয়েছিস তো? এবার আমি লেন্স আঁকছি, এদিকে মন দিয়ে দেখ। এই হলো অভিলক্ষ্য আর এই হলো অভিনেত্র। কারো কোনো সমস্যা আছে? অভিলক্ষ্য তুলনামূলক বড় হয়, এটা মাথায় রাখবি মাইক্রোস্কোপের ক্ষেত্রে। তার কারণ অবজেক্টটা একদমই ছোট, ম্যাক্সিমাম লাইট যেন এর মধ্যে পাস করতে পারে, সেই জন্য এটা কি হয় তুলনামূলক বড় হয়। ঠিক আছে, আর ওটা ছোট হয়। উল্টো, উল্টো আবার শোন, মাইক্রোস্কোপ নামটা ছোট, অভিলক্ষ্য ছোট। যেহেতু অবজেক্ট ছোটখাটো আছে, তো খুব তো লাইট বেরাবে না এখান থেকে। যখন আমি দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কার করব, তারা অনেক দূরে আছে ধর একটা, এবার ওখান থেকে তো লাইট এমনি এখানে ঠিক মতো আসছে না, তাহলে সেটার অভিলক্ষ্য বড় করতে হবে যেন ম্যাক্সিমাম লাইট ওর মধ্যে ঢোকে। কিন্তু এখানে তো একটা ছোট্ট অবজেক্ট আর পর্যাপ্ত লাইট তো আছেই, তাহলে ছোট লেন্সই দরকার আমার। এক্সট্রা করে লাইট দেওয়া হয়, তো আমার ছোট লেন্সই দরকার আছে এখানে, অত বড় দরকার নেই। ঠিক আছে, তাহলে অভিলক্ষের ক্ষেত্রে আমরা ছোট লেন্স ব্যবহার করি। মনে হয় এখানে বল ছোট। মন রাখবি, কখন কি বলে দিচ্ছে কোথায় চলে গেছি সেটা জানতেই পারছিস না। ওকে, শোন এবার, এইখানে একটা অবজেক্ট আছে, মনে কর ছোট্টখাট্ট একটা অবজেক্ট আছে।
অ্যামিবা এটা মনে করে অ্যামিবা, ঠিক আছে। একে জুম করবো এখন, কিভাবে জুম করতে হবে? এই লেন্স গুলোকে না নাড়াচাড়া করা যায়, ওই যে তোরা স্ক্রু গুলো ঘুরিয়ে ওঠানামা করিস, সেগুলো হচ্ছে এই লেন্স গুলোকেই নাড়াচাড়া করানোর বিষয়। এটাকে আগিয়ে নিয়ে যাওয়া, এটাকে পরে নিয়ে যাওয়া, বা এটাকে আগিয়ে নিয়ে যাওয়া, এটাকে পরে নিয়ে যাওয়া। তোরা এরকম দেখেছিস, আমি এরকম এঁকেছি, অন্যায় করে দিয়েছি, ব্যাস। তো এইখান থেকে রে বেরাবে, ঠিক আছে রে। কোথা দিয়ে চলে যাবে বলতো? এর ফোকাস দিয়ে চলে যাবে। এটার নাম দিলাম এফও, অবজেক্টিভ বোঝানোর জন্য, এবার মনে পড়ে গেছে, এফও, ও ফর অবজেক্টিভ, ঠিক আছে। তো এফও আর একটা কোথা দিয়ে যাবে বল? আলোক কেন্দ্র দিয়ে চলে যাবে, এরকম ভাবে আলোক কেন্দ্র দিয়ে চলে যাবে, ঠিক আছে তো? আচ্ছা, কোথায় মিললো? এইখানে। তাহলে এখানে একটা ইমেজ তৈরি হলো, তুলনামূলক ইমেজটা কিন্তু বিবর্ধিতই হবে এর থেকে। আমি এটাকে এমন ভাবে ফোকাস করব যেন ধর ওই পর্যাপ্ত ডিস্টেন্সের মধ্যে রাখতে পারি। এখানে একটা অবজেক্ট, একটা ইমেজ তৈরি হচ্ছে, আমি কিন্তু এই ইমেজটা দেখতে পাচ্ছি না, আমি এদিকে চোখ রেখেছি, ঠিক আছে। এদিক থেকে যে লাইট পাস করবে আমি সেটা দেখতে পাবো। হ্যাঁ, এবার বিষয়টা কি হবে শোন। এবার যে বিষয়টা হবে, এখানে এসে কি লাইট থেমে যাবে? থামবে না, লাইট তো যাবে এদিকে। তো ধর এদিকে লাইট চলে গেল, এই লেন্সটাকে এখন একটু বড় করতে হবে, না তো এই লেন্সে লাইট তো পড়লোই না। আর আইপিস তুলনামূলক বড়ই হয়, বুঝতেই পারছিস। তো এইরকম একটা বড় লেন্স এঁকে দিলাম আমি। এবার শান্তি। তাহলে এইখানে আসার পর এদের মধ্যে আবার রিফ্রাকশন হবে তো। কোন দিকে রিফ্রাকশন হবে ধর আমি বুঝতে পারছি না, তাহলে তুই আঁকবি কি করে? আমি আঁকার ধরন বলে দিচ্ছি। এই পয়েন্টটাকে আর আলোক বিন্দুটাকে জুড়ে দিবি, আলোক কেন্দ্রটাকে জুড়ে এদিকে বাড়িয়ে দে, এদিকেও বাড়িয়ে দে, চাইলে পরে মিটিয়ে দিতে পারিস, ঠিক আছে। এখান থেকে যে রে গুলোকে বের করবি, সেই রে গুলোকে এই ডট ডট লাইনের প্যারালাল করে বের করবি। মানে একটা এরকম চলে গেল, একটা এরকম চলে গেল, ঠিক আছে। এরা যেন এই লাইনের উপরই কোথাও এসে যেন ম্যাচ করে যায়। কি বললাম বুঝতে পারলি? এই যে রে গুলো বেরালো, এদেরকে পেছনের দিকে বাড়ালে যেন এখানেই কোথাও মিলে যায়। এদিকে তো মিলবে না, বুঝতেই পারছিস, চোখ তো এদিকে দেখতে পাবে না, এটা চোখ মনে কর দেখতে পাচ্ছে না, ঠিক আছে। তাহলে এরা কোথায় গিয়ে মিলছে? আমি ধর জোর করে এখানে মিলিয়ে দিলাম, এই সব জায়গায় গিয়ে মিলছে। তাহলে ইমেজটা কোথায় তৈরি হলো? এখানে। দেখ তো আরেকটু বড় হয়ে গেল না? এরকম ভাবে কিন্তু বিবর্ধনটাকে করা হচ্ছে। কিন্তু মজার বিষয় দেখ, আমি ভাবছিল ওপরের দিকে মাথা, নিচের দিকে মাথা দেখতে পেয়েছি ওর, মানে উল্টো প্রতিবিম্ব তৈরি হয়। এবার মাইক্রোস্কোপের উপর ডিপেন্ড করে যে তোকে যে মাইক্রোস্কোপটা দিয়েছে সে সোজা করে দেখাচ্ছে কিনা। তার জন্যই তোরা প্রিজম পড়েছিস তো, সমশীর্ষকের, তো ওই রকম কম্বিনেশন আসবে, আমি ওগুলোর মধ্যে ঢুকছি না। আমি মূল যে কন্টেন্ট সেটার মধ্যে থাকছি। বল বুঝতে পারলি কিনা কি করে আঁকতে হবে ছবিটা? এবার শোন, এই যে লেন্সটা, তার কাছে বস্তু তো এটা, তাই না? এই বস্তুটার নাম আমি কি দিয়ে দেবো? এই বস্তুটার নাম, এটা এটা যদি পি কিউ করি, এটাকে P1Q1 করে দিচ্ছি, P1Q1, ঠিক আছে এত দূর পর্যন্ত। এবার শোন, এই লেন্সটাকে তো আমি নাড়াতে পারি, চড়াতে পারি, তাই না? এই লেন্সটাকে নড়িয়ে চড়িয়ে আমি কি করতে পারি বলতো? এর ফোকাল লেন্থটাকে ধর এসব জায়গায় নিয়ে চলে আসলাম, এফই, ই ফর আইপিস। এর ফোকাল লেন্থটা কত? এফই। তাহলে কোনো অবজেক্ট যখন এর ফোকাল লেন্থের মধ্যে ঢুকে যাবে রে, যেমনটা আমার আতস কাচের ক্ষেত্রে হলো, তাহলে প্রতিবিম্ব তো এইদিকেই তৈরি হবে যেদিকে বস্তু আছে। এই ছবিটাকেই ঘুরিয়ে দে না, তাহলে আগের আতস কাচ হয়ে গেল। এই লেন্সটাকে, এই অবজেক্ট আর এই বস্তুটাকে যদি ঘুরিয়ে দিস উল্টো দিকে, আগের আতস কাচ হয়ে গেল। আচ্ছা, তার মানে এই কিন্তু আতস কাচের মতো কাজ করছে, সিম্পল মাইক্রোস্কোপের মতো কাজ করছে। আর এই একটুখানি বিবর্ধন ঘটেছিল, কয়বার বিবর্ধন হলো এখানে? দুইবার। অবজেক্টের জন্য যে বিবর্ধন হলো তাকে বলছি আমি এমও, আর আইপিসের জন্য যে বিবর্ধন হলো তার নাম দিলাম এমই। তাহলে যখনই বিবর্ধন অনেকগুলো যন্ত্রের জন্য চলে আসবে, তখন রেজাল্ট্যান্ট বিবর্ধনকে আমরা লিখবো এমও প্লাস এমই, কখনোই নয়। বিবর্ধন কখনো যোগ হয় না, মাথায় ঢুকিয়ে নে। বিবর্ধন কোনোদিন, আমি ইচ্ছা করে ভুলগুলো কেন করছি যেন তোরা এই ভুলগুলো না করিস। এমও প্লাস এমই কখনো হবে না, বিবর্ধনকে কোনোদিনই যোগ করতে যাবি না। বিবর্ধন কি হয়? মাল্টিপ্লাই হয়। কি হয় বিবর্ধন? এমও ইন্টু এমই, মাল্টিপ্লাই হয়। বল বুঝে গেছি এত দূর পর্যন্ত? ওকে। এই যে অবজেক্টটা যেন এর ফোকাসের মধ্যে ঢোকে, তার জন্যই কিন্তু আইপিসটাকে নিয়ে আমরা নড়াচড়া করি, যতক্ষণ না এর মধ্যে ঢোকাতে পারি ততক্ষণ পর্যন্ত এখানে স্পষ্টভাবে দেখতে পাই না। বুঝতে পারলি? ধর এই ফোকাল লেন্থ ধর এখানে চলে এসছে, তাহলে তার এখানে তৈরি হবে না, ইমেজ ওই দিকে চলে গেছে, তুই আর খুঁজেই পাবি না ওকে। এটাই আর কি প্র্যাকটিস করি আমরা। যাই হোক, আচ্ছা এই ডিস্টেন্সটাকে, ও থেকে কিউ পর্যন্ত ডিস্টেন্সটাকে আমি বলতে পারি কিনা বলতো যে ইউও, অবজেক্টের ডিস্টেন্স এটা, অবজেক্টিভের জন্য, তাই না? ও থেকে কিউ1 পর্যন্ত যে ডিস্টেন্সটা, এটাকে ভিও বলতে পারি কিনা রে? বল পারি, মানে প্রতিবিম্ব দূরত্ব, ঠিক আছে, ভিও বললাম অবজেক্টিভের ক্ষেত্রে। আর এর তো ফোকাল লেন্থ এফও আছেই, ওটা বলার কোনো দরকার নেই।
বা তুই এরকম লিখে দিতে পারিস ও এফও যেটা আছে তাকে আমি বললাম ফোকাল লেন্থ এফও। ক্যাপিটাল এফ ফর নেমিং আর স্মল এফ হচ্ছে নিউমেরিক্যাল হিসেবে ইউজ করার জন্য। এত দূর বুঝেছিস তো? আইপিসে চলে আই। আইপিসের ক্ষেত্রে বস্তুকে এই না, বস্তুকে এই তো, তাহলে ও টু কিউ ওয়ান হচ্ছে বস্তু দূরত্ব, হ কি ন? ইউ ই। আমি পজিটিভ নেগেটিভ এখনো লিখিনি, ডিপেন্ড করবে কখন কি করব পরে। আর ইমেজ কি রে? ও টু, এটা নাম দিইনি, পি টু কিউ টু, তাহলে ও টু কিউ টু, এটা হচ্ছে ইমেজ ডিস্টেন্স। কি লিখবো এটাকে? ভিই। বল বুঝে গেছিস? আর এটার ক্ষেত্রে ও এফই যেটা আছে সেটা হলো এফই। বল বুঝে গেছি এত দূর পর্যন্ত? বুঝে গেছিস তো? ব্যাস। এবার আমাকে বল এর বিবর্ধনের রাশিমালা কি? অবজেক্টিভের বিবর্ধনের রাশিমালা যে কোনো লেন্সের বিবর্ধন মানে প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তুর দূরত্ব। তাহলে এই যে এমওটা, এই যে এমওটা, একে প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তুর দূরত্ব লিখলে তো ভুল হবে না, বিবর্ধন। এখানে কে আছে রে? এটার ক্ষেত্রেও আমি কি লিখতে পারি? ভিই বাই ইউই। আমি ভিই বাই ইউই, আচ্ছা আপাতত লিখে দিই ভিই বাই ইউই। কিন্তু আমি চাইলে এটাকে 1 প্লাস ডি বাই এফই লিখতে পারবো না? এটা তো সিম্পল মাইক্রোস্কোপ, এই পার্টটা শুধু। আর সিম্পল মাইক্রোস্কোপের এখনই তুই করলি যে ডিস্টিংক্ট ভিশনের জন্য যদি বের করে দিয়ে 1 প্লাস ডি বাই এফই, করলি কিনা? তাহলে ওই ভিই বাই ইউই এটাকে কোনোভাবে ক্যালকুলেশন করলে ওটাই চলে আসবে যেভাবে আগে করেছিলাম, ওটা আর করে দেখানোর দরকার নেই। বোঝা গেল? তাহলে এটা লিখে দেবো যে সরল অনুবীক্ষণ যন্ত্রের মতো, তাই এর বিবর্ধন হচ্ছে এইটা। এটা হলো জেনারেল ফর্মুলা, কমপ্লেক্স মাইক্রোস্কোপের বিবর্ধনের জেনারেল ফর্মুলা। ঠিক আছে রে? কমপ্লেক্স মাইক্রোস্কোপের বিবর্ধনের জেনারেল ফর্মুলা। আমি চাইলে ভিও বাই ইউও কে চেঞ্জ করতে পারি। দেখ কিভাবে চেঞ্জ করছি, একটুখানি ক্যালকুলেশন করব। এটা মিটিয়ে দিই জায়গাটা, ওটাকে সরিয়ে নিয়ে আসছি। শোন ফর্মুলা শোন, 1 বাই ভি মাইনাস 1 বাই ইউ 1 বাই এফ, হ্যাঁ কি না? আচ্ছা বলতো এই লেন্সের জন্য ভিটা পজিটিভ না নেগেটিভ? পজিটিভ সাইডে, এই লেন্স থেকে ডান দিকে গেছে, আর এটা নেগেটিভ হতো, তাহলে এর জন্য পজিটিভ মানে পজিটিভ ভিও। ইউটা কি রে? মাইনাস ইউও। এফটা কি রে? পজিটিভ এফও। বল বুঝলাম? ওখানে কি দেখতে পাচ্ছিস? ভিও বাই ইউও, তাই না? সব কটাকে ভিও দিয়ে গুণ কর, 1 ভিও বাই ইউও, ভিও বাই এফও। বুঝে গেছিস নিশ্চয়ই? এখানে ভিও বাই ইউও পেয়ে যাবো, কি পাবো বল? ভিও বাই এফও মাইনাস 1, তুলে ওখানে বসিয়ে দে। ভিও বাই এফও মাইনাস 1, আর সুন্দর লাগবে বলে ডি বাই এফই প্লাস 1। ঠিক আছে রে? ডি বাই এফই প্লাস 1, এইটা হচ্ছে ফর্মুলা। এই সিম্পল কমপ্লেক্স মাইক্রোস্কোপের একটা ফর্মুলা নাই, জেনারেল ফর্মুলা তো লিখে দিয়েছি, ওকে চেঞ্জ করে এরকম নিয়ে আসলাম। কখন কোনটা ইউজ করব ডিপেন্ড করবে ডেটা কি দেওয়া আছে। ডেটা ধর ফোকাল লেন্থ দেওয়া আছে, ইউ দেওয়াই নেই, তাহলে ডাইরেক্ট এটা ইউজ করব। ওখানে যাবো কেন? ওখানে গেলে আবার ওখান থেকে ইউএ বের করে নিয়ে এসে বসানো, তার থেকে এটা ইউজ করা বেটার। আর একটা বিষয় শোন, এই পুরোটা তো একটা পাইপের মধ্যে আছে, তাই না রে? প্রথমে একটা পাইপ এঁকেছিলাম যেরকম টাইপের, এটা নলের মধ্যে আছে, এইখানে একটা লেন্স আছে, এখানে একটা লেন্স আছে। এই পাইপটার লেন্থ ক্যাপিটাল এল ধরে নিচ্ছি, আর এদের দুজনের মধ্যে লেন্থ প্রায় ইকুয়াল, মানে এও তো একদম ধারেই থাকে, ও তো একদম ধারেই থাকে। কি বুঝতে পারছিস আমি কি বলছি? তাহলে লেন্স দুটোর মধ্যে যে ডিস্টেন্স, সেটাকে আমি পুরোপুরি নলটার দৈর্ঘ্যই ধরে নিতে পারি, পারি কিনা? পুরোপুরি এল এর দৈর্ঘ্য ধরে নিতে পারি। এবার শোন, এই অবজেক্টটা মানে এই বস্তুটা লেন্সের খুব কাছে থাকে, তাই তো? চোখটা এই লেন্সের খুব কাছে থাকে, তাহলে মোটামুটি এই লেন্স দুটোকেই আমরা নলের প্রথম আর শেষ পজিশন ধরে নেব। তাহলে এই যে ডিস্টেন্সটা যদি আমাকে মেজার করতে হয়, একটু মন দিয়ে শুনবি, এখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত ভিও, এটা অবজেক্ট ইমেজ তৈরি হয়েছে, এখান থেকে এত দূর পর্যন্ত কি? ভিও। কি এত দূর পর্যন্ত? ভিও মানে প্রতিবিম্বের দূরত্ব, তাই তো? এখান থেকে এত দূর পর্যন্ত কি? ইউই, এর জন্য বস্তুর দূরত্ব। তার মানে ভিও প্লাস ইউই সমান সমান কি? বুঝে গেছিস? কারো আপত্তি আছে তো? নেই। আচ্ছা, এটা আমি লিখতে পারি, এটা মাথায় রাখবি কিন্তু, হ্যাঁ? এটা অঙ্ক করতে অনেক কাজে লাগবে, এই জায়গাটা প্রচুর কাজে লাগবে অঙ্ক। এটা ফর্মুলাতে ডাইরেক্ট ইউজ করবো না আমি, কিন্তু এই বিষয়টা অনেক কাজে লাগবে। তোকে কখনো এল বলে দিবে, ভিও বলে দিবে, ইউইটা তোকে ইনডাইরেক্টলি বের করে নিতে হবে। কি ঢুকলো মাথায়? কি বললাম এবার শোন। আরো একটা বিষয়, আমি এই অবজেক্টটাকে ফোকাল লেন্থ থেকে যত দূরে নিয়ে যাব, মানে যত আমি লেন্সের কাছে নিয়ে যাব, এই প্রতিবিম্বটা তত বড় হবে।
এই ইমেজটা যেটা তৈরি হয়েছে, যেটা এর জন্য বস্তু, আমি বস্তুই বলছি এর জন্য, এই বস্তুটা যত ওর কাছে যাবে তত কিন্তু এই ইমেজটা বড় হবে, স্বাভাবিক। তো আমার উদ্দেশ্য কি থাকবে, এটাকে অনেক কাছে করা। তো ধরে নিই এটাকে কাছে করতে 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 এই সব জায়গাতেই করে দিয়েছি, তাহলে ইউইটাকেও আমি নেগলেক্ট করে দিতে পারি। তাহলে সেই ক্ষেত্রে ভিও প্রায় এল এর সমান। এটা একটা স্পেশাল কেস, সবসময় অ্যাপ্লিকেবল না। এটা পারফেক্ট, কিন্তু এটা সবসময় অ্যাপ্লিকেবল না। তাহলে অ্যাপ্রক্সিমেটলি আমি ভিওটাকে এল লিখতে পারি কিনা? যদি লেন্থ দেওয়া থাকে তাহলে ডাইরেক্ট এটা ইউজ করতে পারি, বল। বুঝে গেছিস নিশ্চয়ই? একটা ফর্মুলা থেকে কতগুলো বের করছি আমি, দেখ। আবার শোন, এখানেই শেষ না। এই যে এল বাই এফও আছে না, এর মানটা একের থেকে অনেক বড় হয়। ডি বাই এফই একের থেকে অনেক বড় হয়। তাহলে এককেও যদি আমি নেগলেক্ট করে দিই, এখন বিয়োগ করলে প্রায় সমান, তাহলে এল বাই এফও ইন্টু ডি বাই এফই, এগুলো সব অ্যাপ্রক্সিমেশন কেস। আমার জেনারেল ফর্মুলা ওইখানে আছে, কোনো ভুল নেই ওই জেনারেল ফর্মুলার মধ্যে। যা ভুল আছে সব নিচের গুলোতে। কি বুঝে গেছিস নিশ্চয়ই? কারো কোনো আপত্তি? মাথায় রাখবো কোনটাকে? এইটাকে। যদি কোনোভাবে অঙ্কের ডেটাতে এটাকে কাজে লাগানো যায় তাহলে এটাকে স্কিপ করে কখনোই যাবি না। আর যদি তোর ডেটা অনুযায়ী এটাকে কাজে লাগানো না যায় তাহলে স্কিপ করে তুই এখানে যেতে পারিস। সেটা আমি প্রবলেম করালেই বুঝতে পারবি। কোনো সমস্যা আছে কারো? ব্যাস। আচ্ছা এবার দেখ, তোদের এইখানে একটা পয়েন্ট আছে, এই জায়গাটার দিকে খেয়াল কর। যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধনের নির্ভরতা বলে একটা পার্ট আছে, দেখ নোটে। ওইখানে কিছু কারেকশন করতে হবে। আমাকে বলতো বিবর্ধনের মান বাড়বে কখন? যখন এফোর মান বাড়বে। আবার বলছে হুঁ। এম এর মান কখন বাড়বে? যখন এফোর মান কমবে। দেখ তো আমি প্রথম লাইনটা ঠিক লিখেছি কিনা, ভুল লিখেছি তো? ঠিক করে নে, ঠিক করে নে নিজেদের মতো করে সবাই। অঙ্কিতা দেখে না একবার, বুঝে গেছিস তো অনিন্দিতা? হ্যাঁ, এফোর মান কমলে এম এর মান বাড়বে। দেখ আমি প্রথম লাইনে ভুল লিখে রেখেছি। ঠিক কর ওটা সবাই, তাড়াতাড়ি কর। সিমিলারলি সেকেন্ডটার দিকে একটু তাকা তোরে। এফ এর মানটা যদি কমে তবেই তো এমটা বাড়বে। দেখ এটাকেও ভুল লিখে রেখেছি। এগুলো এফ এর মানটা যদি কমে তবেই এম বাড়বে, ওটাও ভুল লিখে রেখেছি দেখ সেকেন্ড পয়েন্টে। হ্যাঁ, এগুলো ভুল কেন হয়েছে বলতো? নোটটা খুব তাড়াহুড়োর মধ্যে করতে হয়েছে, আর মোটামুটি রাত জেগে রেখে ঘুম ঘুম চোখে করেছি, ওই জন্য এরকম হয়ে গেছে। কোনটা কালার লাগছে রে? দেখে নিলি? স্টাইল না, ওটা একটা হয়ে গেছে। যাই না কেন, ওটা যাবে না, থাকবে ওটা। বুড়া বয়সে যদি এইটুকু যদি সাদা হয়ে যেত কত সুন্দর লাগবে দেখতে, ভাবতে। স্টাইল থাকে না, অমিতাভ বচ্চনের মতো। ওইটুকু রেখে দেবো, স্টাইল ঠিক বলেছিস, ওই জন্য আমি একটা রেখেছি আপাতত। ওর সংস্পর্শে যেন বাকিগুলো হয়। আচ্ছা, ঠিক হলো রে। এফ আর এফি ঠিক হলো। আচ্ছা, এল বাড়লে এম বাড়বে না কমবে? দৈর্ঘ্য বাড়লে এম বাড়বে। দেখ তো এটা ঠিক লিখেছি কিনা, উল্টে দেখ। ঠিক আছে তো? দৈর্ঘ্য বাড়তে গেলে এম বাড়বে। আচ্ছা বলতো ডি বাড়তে গেলে এম বাড়বে কিনা? ডি কি করে বাড়বে রে? ডি তো 25 সেন্টিমিটার, ও আবার বাড়বে কেমন করে? মানে যা বলবো তাই হুঁ। বাড়লে তো বাড়বে, কিন্তু ডি কি বাড়বে সেটা আগে বল। ডি মানে কি? 25 সেন্টিমিটার না, স্পষ্ট দর্শন অনুমান। আচ্ছা, ওটা ফিক্সড রাশি। যাক, বুঝে গেছিস বিষয়গুলো তোরা। এই ছিল দুই ধরনের মাইক্রোস্কোপ। তাহলে মাইক্রোস্কোপ তৈরি করতে না পার, মাইক্রোস্কোপের মধ্যে কাজ কি করে করে সেটা তো বুঝে গেছিস। এবার এই বিবর্ধনগুলোকে আরো কমপ্লেক্স মাইক্রোস্কোপ তৈরি করা যায়, এর থেকে আরো কিছু কম্বিনেশন আনা যায়, দিয়ে আরো বড় করা যায়। ঠিক আছে, সেগুলো আলাদা বিষয়, আমরা মোটামুটি শিখে নিয়েছি। বোর্ড মোছার জন্য আমার একটা লোক রাখবে। তোরা উচ্চ মাধ্যমিকটা কমপ্লিট করে দেখা করতে পারিস। একজনের ভ্যাকান্সি আছে অন্তত। তার জন্য আমি আগে ডেমো দেখবো। আগে দেখবো যে বোর্ড কেমন মুছতে পারছিস। দাঁড়া, মাইনে পড়ে, আগে টাকা পয়সা দিয়ে সব হয় নাকি? আগে দেখবো যে আগে দেখবো যে কেমন বোর্ড ভালো মুছতে পারছিস, কতটা স্পিডে মুছতে পারছিস। তারপর আমার ক্লাসের সময় আমি করছি, ধর আমি মুছতে চলে আসলি, ওরকম ডিস্টার্ব করছিস কিনা, এইসব জিনিসগুলো দেখতে হবে। তারপরে যখন ঠিক, যদি ঠিকঠাক হয় তাহলে স্যালারিটাও ঠিকঠাক হবে। ওই রকম ধরনের স্যালারি কত হবে, গ্রেড পে হিসেবে ধরে নে।
তোর এরকম ধরনের 18,500 সামথিং কিছু। শোন, এটা গ্রেড পে, এর উপরে ডিএ আছে, আরো অনেক কিছু আছে। হ্যাঁ, এইচআরে আছে, ওগুলো সব অ্যাড হতে 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 মোটামুটি এটা ধরে নে তোর 45,000-এর কাছাকাছি চলে যাবে। করবি এবার, সবাই করবি। কিন্তু কিন্তু আমি আগে যাচাই করে নেব। তার জন্য আগে তার আগে একটা প্রিলিমিনারি টেস্টও হবে। শোন, তার আগে একটা প্রিলিমিনারি টেস্টও হবে, যে কত ধরনের ডাস্টার তুই ইউজ করতে পারিস। তুই তুই ভাব, এই টাকাটা কি এমনি এমনি দেবো? তাই না? তো সব রকম টেস্ট করেই নেবো, কিছু জিকে টেস্টও করবো, কেমন তোর জেনারেল নলেজ আছে। ধর হাদা গোদাকে ধরে রেখে দিলাম যেমন তেমন, কিছু একটা বললাম বুঝতে পারছে না, তাহলে আমাকে জেনারেল টেস্টটাও করে নিতে হবে। যাই হোক, যে মুছবে তাকে দেবো। শোন এবার, নেক্সট পয়েন্ট হচ্ছে টেলিস্কোপ মানে দূরবীক্ষণ যন্ত্র। বলতে পারবি দূরবীক্ষণ যন্ত্র কয় প্রকারের আছে? দূরবীক্ষণ যন্ত্র কয় প্রকারের আছে? শোন, আমি একটা গঠনগতভাবে ভাগ করব, আর একটা ভাগ করব কার্যের উপর ডিপেন্ড করে। ঠিক আছে? শোন, গঠনগতভাবে দুই প্রকারের হয়। ঠিক আছে? গঠনগতভাবে কয় প্রকারের হয়? দুই প্রকারের। একটাকে বলবো প্রতিসারক, মানে প্রতিসরণকে কাজে লাগাবো, বুঝতেই পারছিস। আর একটাকে বলবো প্রতিফলক, যেখানে প্রতিফলনকে কাজে লাগাবো। ঠিক আছে? কার্যের রীতি অনুসারে আবার দুই ভাগে ভাগ করব। ঠিক আছে? একটাকে নাম দিয়েছি, একটার নাম হচ্ছে নববীক্ষণ যন্ত্র, নববীক্ষণ যন্ত্র। আর একটা হচ্ছে ভূবীক্ষণ যন্ত্র। আমরা কি এতগুলো যন্ত্র নিয়ে পড়বো? না, পাগল হয়ে যাবি। আর এত কিছু শিখিয়ে দিলে তখন ফের তোদের ইগো বেড়ে যাবে, ওই জন্য এত কিছু শেখাবো না। তোদের সিলেবাসে কি দিয়েছে শোন, তোদের সিলেবাসে দিয়েছে প্রতিসারক নববীক্ষণ যন্ত্র। কি দিয়েছে? নববীক্ষণ যন্ত্র আলোচনা করতে হবে, তবে কোন টাইপের? প্রতিসারক টাইপের। প্রতিসরণ লেন্সের ক্ষেত্রে সম্ভব, তাহলে এখানে লেন্স থাকবে। ঠিক আছে? আচ্ছা, একটু দেখ তো ভিডিও ঠিক চলছে কিনা। আমাকে একদম ফর্সা দেখা যাচ্ছে। ব্যাস, ওটা আমি এডিট করবো না। প্রতিসারক, নববীক্ষণ। ঠিক আছে, এইটা নিয়ে আমরা পড়বো। আচ্ছা, নববীক্ষণ আর ভূবীক্ষণের মধ্যে পার্থক্য কি? সবই তো দূরবীক্ষণ যন্ত্র, এটা তো বুঝে গেলাম না যে কি আছে তার উপর ডিপেন্ড করে। ঠিক আছে? কিন্তু এই নববীক্ষণ কাকে বলে, ভূবীক্ষণ কাকে বলে? নববীক্ষণ মানে হচ্ছে টেরেস্ট্রিয়াল টেলিস্কোপ, গ্রহ নক্ষত্র মানে মহাজাগতিক বস্তুগুলোকে দেখার জন্য এখান থেকে। আর ভূবীক্ষণ যন্ত্র মোটামুটি বাইনাকুলারকে বলতে পারিস, মানে এই বাড়ি থেকে পাশের বাড়ি দেখার জন্য। বুঝ- তো ওই জন্য তোদেরকে এটা পড়াচ্ছে না, যদি পাশের বাড়িতে চলে যাস দেখতে আবার। ওই জন্য এর কার্যনীতিটা এখন বন্ধ। কোন কার্যনীতি পড়ানো হচ্ছে? নববীক্ষণ, বুঝতে পারলি? ভূপৃষ্ঠের উপরে থেকে যদি দূরের কোনো অবজেক্টকে দেখতে চাই, তাহলে কোন যন্ত্র? ভূবীক্ষণ। আর যদি, অবশ্যই সবগুলোই নিজে থেকে বানানো যায়, মানুষই বানিয়েছে, এলিয়েন বানিয়ে দিয়ে যায়নি। সব বানানো যায়, শুধু শিখতে হবে। ঠিক আছে? তাহলে আমরা পড়বো হচ্ছে প্রতিসারক, নববীক্ষণ, প্রতিসারক, নববীক্ষণ। এর ক্ষেত্রে আবার দুটো টাইপ। দুটো টাইপ বলতে মানে ফোকাসিংটা দুরকম হয়। একটা হয় অসীম দূরত্ব ফোকাসিং, আর একটা স্পষ্ট দর্শন ফোকাসিং। ঠিক আছে? আগে কার্যনীতি দেখিনি, পরে ওগুলো দেখছি। অসীম দূরত্ব ফোকাসিং, অসীম দূরত্ব ফোকাসিং কিভাবে কাজ করে দেখ। আচ্ছা, এই ক্ষেত্রে অভিলক্ষ্য বড় হবে নাকি রে, আর অভিনেত্র তুলনামূলক ছোট হবে। ঠিক আছে? ধর আমি কি করছি, নববীক্ষণ করছি, তার মানে কোথাকার বস্তু দেখবো রে? টেরেস্ট্রিয়াল অবজেক্ট দেখবো, একদম দূরে। তো দূর থেকে কোনো বস্তু থেকে যদি আলো আসে, কিভাবে আলো আসে? প্যারালালি রে এগুলো আসে। কিভাবে আসে? প্যারালাল ভাবে আসে নিজেদের মধ্যে। ঠিক আছে? ছবিকে বাঁকা লাগছে, হ্যাঁ বাঁকা এঁকেছি, যাই হোক তোরা বুঝতে পারছিস কিনা। ব্যাস। আচ্ছা, এরকম ভাবে যদি প্যারালালি আসে রে, তাহলে তারা ফোকাস তলে কোথাও গিয়ে মিলবে নিশ্চয়ই। ধরে নে এটা হলো ফোকাস তলের এই বিন্দুটা, এখানে গিয়ে সবাই মিলে দেখা করলো। ঠিক আছে?
তার মানে এখানে একটা ইমেজ তৈরি হলো, বল বুঝলাম, সবাই বল। হ্যাঁ, তাহলে এখানে একটা ইমেজ তৈরি হলো, ঠিক আছে। ও কি বসে বসে দেখবে? ও তো ওকে দেখতে পাচ্ছিল না এর জন্য, কিন্তু একে দেখতে পেয়ে গেছে। তাহলে ও এখন কি করবে? কাজ শুরু করে দেবে, ওর এর ইমেজ তৈরি করবে ও। কিভাবে তৈরি করবে? আমি কি বলেছিলাম? প্রথমে এই পয়েন্টটাকে জুড়ে দিবি, মানে তোদের আকার চিটিং করার প্রসেস শিখালাম এটা। প্রথমে এরকম ভাবে জুড়ে দিবি, তাহলে আর ভুলটা হবে না। এবার মনে রাখবি, আমি লেন্সটাকে এদিক ওদিক করতে করতে যদি এই লেন্সের ফোকাসটাকে কোনোভাবে এই বিন্দুতে বসিয়ে দিলে, আইপিসের ফোকাস মানে বস্তু কোথায় আছে? ফোকাস বিন্দুতে আছে। বস্তু যদি ফোকাস বিন্দু থেকে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? তাহলে প্রতিবিম্বের কোথায় তৈরি হয়ে যাবে? অসীম। আচ্ছা, অসীমে তৈরি হবে মানে রে গুলো কেমন হবে রে? প্যারালাল হবে, তাই তো? একটু তুলনামূলক বড় করি, না তো আমি আঁকতে পারবো না এটাকে। এগুলোই কিন্তু একে একে প্র্যাকটিস করবি, দেখবি হাফ খাতায় লেগে গেছে ছবি আঁকতে, ঠিক আছে। এবার রে তো বিভিন্ন রকম ভাবে যাবে, এদিকে নিয়ে গেলে আমি মিলাতে পারছি না, তাই এখান থেকে অন্য রে বের করি, হাজার রকমের রে বেরাবে। তো দুটো রে আমি এরকম ভাবে বের করে দিলাম, আর একটা এরকম ভাবে বের করে দিলাম। কিন্তু আমি তোকে কি বললাম? যে এই রেটা প্যারালালি যাবে, তাই তো? যেন মিলবে না। তাহলে তুই এদিক থেকে এরকম বাড়িয়ে দে, এদিক থেকে এরকম বাড়িয়ে দে। তার মানে এরা কোথায় চলে যাচ্ছে? সমান্তরালে চলে যাচ্ছে। আমারটা দেখে না মনে হলেও মেনে নে যে এরা সমান্তরালে চলে যাচ্ছে। যে এদিক থেকে তাকাবে তার কি মনে হবে? রে আসছে। কোথা থেকে আসছে? অসীম দূরত্ব থেকে আসছে। এটাই হলো অসীম দূরত্ব ফোকাসিং। প্রতিবিম্ব কোথায় তৈরি করলাম? হ্যাঁ, এ কি অসীম দূরত্ব ফোকাস? দেখ, বস্তু অসীমে ছিল, আবার প্রতিবিম্ব অসীমে হলো, কিন্তু বিবর্ধিত করে হলো, বড় করে দিলাম, জুম করে দেখতে পাচ্ছি, বুঝতে পারলি কিনা? আচ্ছা, এই অসীম দূরত্ব ফোকাস, আচ্ছা এখানে দেখ, এই বিন্দুটা যেমন এফই, এই বিন্দুটা কিন্তু আবার এফও হতে পারে। কারণ অসীম দৈর্ঘ্যের অসীম দূরত্বের বস্তু কোথায় তৈরি হয়েছে? ফোকাস তলে তৈরি হয়েছে না? কার ফোকাস তলে? এর ফোকাস তলে। তার মানে এর ফোকাস বিন্দু এফও, তার মানে দুজন ওভারল্যাপ করে গেছে, হ কি না? তাহলে এই যে লেন্সটা, মানে দূরবীক্ষণ যন্ত্রের যে লেন্সটা আছে, যাকে আমি এল বলবো, তাকে যদি এফ ও প্লাস এফই বলি, ভুল হবে? প্রায় দুজনের সমান, এফও এফই। বল বুঝে গেছি এত দূর পর্যন্ত? ব্যাস। এবার এখান থেকে বের করতে হবে বিবর্ধন। কি বের করতে হবে? বিবর্ধন। দেখি রে, অসীম দূরত্ব ফোকাসিং এর ক্ষেত্রে এবার আমরা বিবর্ধন বের করব, ঠিক আছে। দেখবি আমি ছবিতে তিনটা করে রে এঁকে দিয়েছি, কোনো দরকার নেই তিনটা করে, দুটো করে আঁকলেই চলবে, কারণ দুটো রে দিয়েই সবকিছু ব্যাখ্যা করা যায়। বুঝেছিস তো? চল এবার আমি বিবর্ধনটাকে বের করে দেখাচ্ছি, দেখ। শোন, শোন রে, এই অবজেক্ট কোথায় ছিল? অসীম দূরত্বে। চোখে কোণ তৈরি করবে তো? আচ্ছা, এখানে কোণ তৈরি করা যায়, এখানেও কোণ তৈরি করা যায়, মানছিস কিনা? কারণ এরা তো কাছাকাছি, ওই তো অসীম দূরত্বে আছে, তাই না? আমার এখানে যা তৈরি করবে এখানেও তাই তৈরি করবে, ধরতে গেলে প্রায় কাছে। তাহলে এই কোণটাকে নাম দিলাম আমি আলফা। কি নাম দিলাম? বস্তু দ্বারা উৎপন্ন কোণ। এই কোণটার নাম বলতো কি হবে? আলফা। আরে এটা লম্বভাবে চলে যায় না, আমরা তো বাঁকিয়ে দিয়েছি যদিও, কিন্তু আলোক কেন্দ্র দিয়ে তো সোজা চলে যায়, তাই না? বুঝতে পেরে গেছিস তো? বিপ্রতীপ কোণ। ওকে। আচ্ছা, প্রতিবিম্ব কোন দিকে আছে রে? তো প্রতিবিম্ব কত কোণ উৎপন্ন করেছে? বুঝে গেছিস? আচ্ছা, এম কি করে বের করি জানো আমি? বিটা বাই আলফা, মানে ট্যান বিটা বাই ট্যান আলফা। বলতো ট্যান বিটাকে আমি যদি নাম টাম দিইনি কিছু, এটাকে কি বলবো? কিউ ড্যাশ বলে দিই, কিউই বলে দিই, আর তো কিউ নাই এখানে কোথাও। কিউ, এটাকে নাম বললাম এ, এটাকে নাম বললাম বি, হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখ তো ট্যান বিটাকে যদি আমি লিখি কিউ এফও, এফও এফই যাই বল, একটা নাম দিয়ে চলবি, ঠিক আছে। কিউ এফও বাই হচ্ছে বি এফও, লম্ব বাই ভূমি, হ কি নরে? লম্ব বাই ভূমি। আর ট্যান আলফাকে যদি লিখতে হয় রে, ট্যান আলফা এখান দিয়ে লিখ, এখান দিয়ে করা যায়, কিন্তু এদিকে তো আর ভূমি পাচ্ছিস না, লম্ব পাচ্ছিস না, এই ত্রিভুজে কর। কি লিখবি? কিউ এফও, মানে এটার মধ্যে লিখবি, তাই তো? কিউ এফও। আর এটা কি লিখবি বল? এ এফও, এ এফও। বল বুঝে গেছি? বুঝে গেছিস না? ব্যাস। কি দাঁড়ালো এখান থেকে? এম সমান সমান এ এফও বি এফও। এ এফওটা একটু চেহারাটা দেখে নি কে আছে? এ এফও আর বি এফও। বুঝে গেছিস এতদূর পর্যন্ত? কারো কোনো আপত্তি আছে? নেই। আচ্ছা, এম এর রাশিমালাটা কি আছে একটু আমাকে বলতো লাস্টে। দেখ তো হয়ে গেছে কিনা। হ্যাঁ, মজা পেলি? হয়ে গেছে কিনা দেখ। এফও, এ এফও মানে কি? ফোকাল লেন্থ এফও, স্মল এফ। আর এটা মানে কি? ফোকাল লেন্থ এফই। পেলি মজা? হ্যাঁ, ফোফি করলেই হয়ে গেল সব। এইটুকু একটা থিওরি,
এইটুকু একটা থিওরি, ঠিক আছে? এটা হচ্ছে অসীম দূরত্ব ফোকাসিং। যতটা মজা এখানে লাগলো ততটা মজা এখানে লাগবে না। এবার করব স্পষ্ট দূরত্ব ফোকাসিং। কি করব? স্পষ্ট দূরত্ব ফোকাসিং। স্পষ্ট দূরত্ব ফোকাসিং। শোন, আমি ছবি চেঞ্জ করবো না, এটার মধ্যেই এঁকে দেবো সবকিছু। একটু কৃপণতা করছি আমি, রাগ করিস না। কি করে দেবো? পাঁচ, ঠিক আছে। পার পিস বললি যখন, যা তোদের ডিমান্ডটাই থাকলো, 0। হ্যাঁ, এবার শোন, স্পষ্ট দূরত্ব ফোকাসিং জিনিসটা কি? নাম শুনে বুঝতে পারছিস ফোকাসিং কোথায় হবে? 25 সেন্টিমিটার ডি দূরত্ব হবে, ক্যাপিটাল ডি দূরত্ব হবে। তার মানে রে যেন অসীমে গিয়ে না মিলে, কোথায় গিয়ে মিলতে হবে? এই সব জায়গাতে কোথাও মিলিয়ে দিতে হবে। এটা কখন মিলবে? আমি যদি ফোকাসে রাখি তাহলে মিলবে। তাহলে আমি লেন্সটাকে একটু এদিকে সরিয়ে দিই যাতে এফিটা এদিকে ঢুকে যায়। তাহলে এফি যদি এখান থেকে সরে যায় রে, এটা কিন্তু ওটার জন্য ছবি আঁকছি, এটা হয়ে গেছে আমার। এটা হচ্ছে এফও, এটা তো আর চেঞ্জ হচ্ছে না। হ্যাঁ, ওটা করছি। এই লেন্সটাকে একটু এইদিকে সরিয়ে দিলাম, স্ক্রু মিস্ক্রু ঘুরিয়ে। তাহলে এর ফোকাস পয়েন্টটা কোথায় চলে আসলো? দেখ, এখানে চলে আসলো, ঠিক আছে? শোন, মন দিয়ে শোন। তাহলে এবার বল, বস্তুটা কার মধ্যে ঢুকে গেছে? এর ফোকাল লেন্থের মধ্যে। হ্যাঁ, আছে। এই বস্তুটা কার মধ্যে ঢুকে গেছে? ফোকাল লেন্থের মধ্যে। তাহলে আতস কাচের মতো কাজ করবে কিনা এবার? আতস কাচের মতো কাজ করে ধর, আম, এখানে করলো বা এখানে করলো, কোনো এক জায়গায় করলো, এখানে ধর এরকম একটা বড় প্রতিবিম্ব তৈরি করলো। হ কি না? এবার এই রেটাকে তুই আর প্যারালাল করবি না তো। এই রেটাকে কায়দা করে কি করবি? ছবি ওই একই থাকবে, কায়দা করে এটাকে তুই তির্যক বাহু বানাবি। তির্যক বাহু মানে হচ্ছে, তির্যক বাহু মানে হচ্ছে এখানে এসে যেন মিলে যায়, ঠিক আছে? তো আমি চিটিং করব, এইদিকে নিয়ে চলে যাবো। আর একটা এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে, আমার নোটে ভালো আঁকা আছে দেখবি, এইরকম ভাবে চলে যাবে। তাহলে এই দিক থেকে যে দেখছে সে কি দেখছে? রে আসছে, কোথা থেকে আসছে? এখান থেকে। এই লাইনটা কি করে হেল্প করলো বুঝতে পারলি? আমি যদি এটা না বলে দিতাম তুই আঁকতেই পারতি না, তেরা বেঁকা যেমন তেমন আঁকতি। ঠিক আছে? এতদূর পর্যন্ত দেখবি আমি নোটও করে রেখেছি ওই জন্য, যাতে বুঝতে পারিস। আচ্ছা, বিষয়টা কি দাঁড়ালো এবার দেখ। এবার যেটা বিবর্ধন হবে রে, এবার যেটা বিবর্ধন হবে এম, হ্যাঁ, ওই তো বিটা বাই আলফাই হবে, তাই না? বিটা বাই আলফা। কি বুঝতে পারছিস? বিটা বাই আলফা। শোন, ওই জিনিসটাই আবার আছে। একটু আমাকে ট্যান বিটাটা বলবি কি হবে নাম দিয়ে? কিউ এফ ও বি এফ ও ফোফি আবার। আচ্ছা, ট্যান আলফাটাকে একটু বলে দে না। ট্যান আলফাটা বল। কিউ এফ ও, আর এটা এ এফ ও। আমি বুঝে যাচ্ছি, ঠিক আছে? দেখ, আগের জিনিসটাই আসলো তো, এখন পর্যন্ত কোনো কিছু চেঞ্জ হয়েছে? তাহলে তুই কি বলবি? ফর্মুলা ওটাই হবে? না, একটু দেখ এখানে, বি এফ ও, একটু মন দিয়ে শুনবি, হ্যাঁ। এ এফ ও মানে তো ফোকাল লেন্থ রে। এ এফ ও মানে ফোকাল লেন্থ এফ ও, মন দিয়ে শুনবি কিন্তু। এ এফ ও মানে ফোকাল লেন্থ এফ ও, আর বি এফ ও মানে ফোকাল লেন্থ এফ ই। বি এফ ও মানে ফোকাল লেন্থ এফ ই, বুঝতে পেরেছিস? কিচ্ছু বুঝতে পারিসনি, আমি ভুল বলেছি ওখানে। তুই আমাকে একটু বল, বি এফ ও এফ ই কি করে হয়? এখানে দেখা তো বি এফ ও, এটা কি করে ফোকাল লেন্থ হয় রে? এফ ই তো এখানে আছে না। ও, আমি যা বলবো তাই মেনে নিবি তোরা, বাহ। হ্যাঁ, তোরটা শুনেছি তো, বাকিদেরকে বলছি আমি, অপমান করছি, করতে দিবি না? এটা এফ ওই হবে, তুই একটু বেশি চলে গেছিস আবার। এগুলো তো কিছু ভুল করেছিলাম? করিনি, তাহলে এটা তো এফ ওই আছে, আবার এফ ই হয়ে গেল কেমন করে? শোন, এই বি এফ ওটাকে আমি নাম দিচ্ছি ইউ ই, মানে এর জন্য বস্তু দূরত্ব, তাছাড়া আর কোনো উপায় নেই। এর জন্য বস্তু দূরত্ব, এছাড়া আর কোনো উপায় আমি দেখছি না। ঠিক আছে? কোনো নাম তো নেই এর। তাহলে ফর্মুলা সব সুন্দরভাবে এসে এফোটা এসে কিন্তু ইউভি গন্ডগোল সৃষ্টি করে দিল। ওর জন্য এখন আমাকে খাটতে হবে। কি করতে হবে? ইউভি কোথায় পাবো রে? এর জন্য দর্পণের লেন্সের সমীকরণে চলে যাব। তাহলে এর জন্য ফর আইপিস 1/v, বল না রে, এতদিন ধরে কি শিখালাম বল? 1/v মাইনাস 1/u সমান 1/f। একটু বল তো, ভি এর জায়গাতে কি লিখবো? ভি এর জায়গাতে কি লিখবো? এর জন্য প্রতিবিম্ব কোথায় আছে রে?
এর জন্য প্রতিবিম্ব কোথায় আছে? এইখানে আছে। এই ডিস্টেন্সটা কি রে? ক্যাপিটাল ডি। স্পষ্ট দর্শন। তাহলে এই ডিস্টেন্সটা মাইনাসে না প্লাসে রে? মাইনাস ক্যাপিটাল ডি। মেনে নিতে পেরে গেছিস? আচ্ছা, ইউটা কি লিখবো বলতো রে? ইউটাকে লিখবো ইউই। ইউটাকে কি লিখবো? মাইনাস লিখবো তো? ঠিক আছে। আর এফটাকে এফই লিখবো। ব্যাস। আচ্ছা, 1/ইউইটাকে রেখে দে। এই তো গন্ডগোল করছিল আমাকে। সরিয়ে দেবো ওকে। এটা চলে গেল, প্লাস হয়ে গেল। আর এটা কি হয়ে গেল রে? ঠিক আছে, শান্তি সবাই? ব্যাস, এবার এটাকে একটু রিপ্লেস করছি, এখান থেকে এসে এখানে করছি। এবার এফও থাক, 1/ডি এখানে থাক, প্লাস এখানে কি আছে রে? 1/এফই। বল ঠিক আছে। 1/ইউ কে সরিয়ে ওটা লিখে দিয়েছি। ব্যাস। এবার একটু কায়দা কর, এটা হয়ে গেছে তোর। কায়দা কি করবি? এফিটাকে জোর করে টেনে বের কর। কষ্ট হবে বাট বের কর। ধর বের করে দিলি এদিকে টেনে। তাহলে এখানে তো ছিল না, ওপরে দিতে হবে একটা নমুনা হিসেবে। আর এখানে নেই। লাগছে কিনা সুন্দর দেখতে? হ্যাঁ, সুন্দর লাগছে এবার দেখতে। এইটা হচ্ছে দূরবীক্ষণ যন্ত্রের বিবর্ধনের রাশিমালা। বল বুঝতে পারলি কিনা আমি কত ট্যালেন্টেড? এই সব কিছু মাথায় রেখেছি, ভাব। এফও বাই এফই, এটা তো অসীম দূরত্বের ক্ষেত্রে ছিলই, এই জন্য সাজলাম আমি, যাতে মনে রাখতে সুবিধা হয়। আর এফই বাই ডি প্লাস ওয়ান। ঠিক আছে, তোরা নোটটা খুল, অণুবীক্ষণ যন্ত্রে যা। এখনই গুলিয়ে দেবো, দেখ। অণুবীক্ষণ যন্ত্রে যা, কমপ্লেক্স মাইক্রোস্কোপ বের কর। যৌগিক অণুবীক্ষণ। হ্যাঁ, বা সিম্পলটাই বের কর আগে। সিম্পলটা বের কর, সিম্পলটা। সিম্পলের বিবর্ধন দেখ, 1+d/fe আছে। কোনো এক জায়গায় আছে তো? আছে 1+d/fe। উল্টা পেয়ে যাবি, দুটো ছিল না? তো একটা আছে কিনা 1+d/fe? ওকে মার তো, ও দেখতে পাচ্ছে না? ওটার উপরে দেখতে পাচ্ছিস না 1+d/f আছে না? হ্যাঁ, তো ওখানে দেখ 1+d ওপরে আর এফটা নিচে। আর এখানে দেখ এফটা ওপরে ডিটা নিচে। কি বুঝে গেলি আমার কথা কি বললাম? সিম্পল মাইক্রোস্কোপের ক্ষেত্রে তুই যদি দেখিস, ডি ওপরে এফ নিচে। টেলিস্কোপের ক্ষেত্রে এফ ওপরে আমি যদি না বলতাম তুই ভুল করতি এটা ম্যাথামেটিক্স করতে গিয়ে। ওকেও বোঝা। এই তোরাই বুঝিয়ে দে ওকে। ক্লিয়ার হয়ে গেছে রে। আমার কিন্তু করানো কমপ্লিট। কি করলি আজকে? বড় বড় থিওরি করলি। কটা থিওরি করলি? তিনটা থিওরি করলি। কটা করলি? চারটা করলি। হ্যাঁ, সিম্পল মাইক্রোস্কোপ, কমপ্লেক্স মাইক্রোস্কোপ, আর দূরবীক্ষণ যন্ত্রে অসীম আর স্পষ্ট। এই চারটা থিওরি থেকে এক একজনকে এক একটা লিখতে দেবো। কার ভাগ্যে কি পড়বে জানি না, লটারির মতো। ঠিক আছে। আর তারপরে প্রবলেম করবো এই চ্যাপ্টারে সব রকম। ওই চোখের প্রবলেমও করব, আর এই মাইক্রোস্কোপ আর টেলিস্কোপের প্রবলেমগুলোও করব। বুঝেছিস তো? পড়ে আসবি। ঠিক আছে।